একবার তিন ধর্মের তিন স্পেশালিস্ট, একজন মুসলিম, একজন খ্রিস্টান আর একজন হিন্দু, তিনজনই তাদের ধর্মে খুবই বিজ্ঞ। তো তিনজন একসাথে হেঁটে যাচ্ছে, যেতে 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 তাদের খুব ক্ষুধা পেয়েছে। তো পাশে রয়েছে একটা আখের ক্ষেত, তারা আখের থেকে আখ ভেঙে আখ খেলো। তো এই ঘটনা সামহাও এই আখ ক্ষেতের মালিক জানতে পেরেছে এবং সে তাদেরকে চার্জ করবে। তো এখন সে মাথায় বুদ্ধি করলো যে তিনজন যেহেতু রয়েছে, আমি তো তিনজনের সাথে একা পারবো না, কাজেই তাদের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি করতে হবে। তো সে কি করলো, সে বলছে যে হিন্দুকে আগে ধরেছে, তাকে বলছে যে ওরা দুইজন, একজন খ্রিস্টান, সে ধর্মে খ্রিস্টান ধর্মে, সে উচ্চ শিক্ষিত ধর্মে পাদ্রী, সে এটা খেতে পারে। যে মুসলিম, সে একজন হুজুর, বিজ্ঞ হুজুর, সে এটা খেতে পারে। তুমি বেটা হিন্দু, তুমি এটা খেয়েছো কেন বলে তাকে তো প্রচন্ড উত্তম মধ্যম দিল। সে এখন অসুস্থ। এরপরে খ্রিস্টানকে ধরেছে, তাকেও একইভাবে বলছে যে তুমি কেন আগ ভেঙে খেয়েছো, এখানে তুমি খ্রিস্টান পাদ্রী ধর্মের দীক্ষা নিয়েছো, তুমি এটা এই অকাজ কেন করলো। সে মুসলিম মানুষ, সে একটা খেতে পারে। এভাবে খ্রিস্টানকেও কিন্তু মার দিয়েছে এবং লাস্ট সে হুজুরকে ধরেছে, ধরে একইভাবে হুজুরকেও মার দিয়েছে। সে একা কিন্তু তিনজনের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি করে সে কিন্তু নিজে জিতে গিয়েছে। এবং যখন একজনকে মারছে, বাকিরা ভাবছে যে আমরা হয়তো সেভ হয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না। এই গল্প থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আসলে আমাদের সবসময় একসাথে থাকা উচিত, আমাদের মধ্যে ইউনাইটেড বা একত্রিত ভাব যেটা, সেটা অবশ্যই ধরে রাখতে হবে, না হলে কিন্তু এই একজন মানুষ তিনজনের উপরে সুবিধা নেবে।